মোটরবাইক হারিয়ে মোহাম্মদপুর থানায় প্রাথমিক অভিযোগপত্র দিয়েছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহাগ হাসান সানি। ২৪ ঘন্টা পার না হতেই মোটরসাইকেল খুঁজে বের করে পুলিশ। আজকে সকালবেলা বললো যে ডকুমেন্টেশন নিয়ে আসেন, পরে দেখলাম যে এখানে আমার গাড়ি পাওয়া গিয়েছে। এখন ওনারা এটা যাচাই বাছাই করতেছে, পরবর্তীতে হয়তো হস্তান্তর করবে। মানে এত দ্রুত যে পুলিশ যে সেবা দিবে এটা আসলে আশা করি না। এরকম পুলিশই তো আসলে আমরা চাই। মোটরসাইকেলটির মালিকের পরিচয় নিশ্চিত হতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন সবকিছু। মালিকানা নিশ্চিতের পরই পুলিশ মোটরসাইকেলটি ফিরিয়ে দেয় প্রকৃত মালিকের কাছে। ওনার মোটরসাইকেল ওখানে রাখার পরে গাড়িটা কে কোন দিক দিয়ে নিয়ে যায় এটা বোঝা মুশকিল। গাড়িটা মালিক নাকি উনি ওনার কাগজপত্র নিয়ে আসছে, কাগজপত্র সঠিক আছে, তারপরে আমরা ওনার এনআইডি টোটাল জাস্টিফাই করে ওনার কাছে হস্তান্তর করব। রাজধানীর আক্রান্ত হওয়া থানাগুলোর মধ্যে অন্যতম মোহাম্মদপুর থানা। যত্রতত্র এখনো পড়ে আছে আগুনে পুড়ে যাওয়া থানার মালামাল। কিভাবে চলছে কার্যক্রম? মানুষ বিভিন্ন ক্রাইসিসের কারণে এসছে, তাদের কথা শুনেছি এবং আইনের সেবা দিচ্ছি। সবাই জয়েন করেছে, আমাদের ১২৫ জন পুলিশ সদস্য সবাই জয়েন করছে। শুধু এই থানা নয়, কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছে রাজধানীর ৫০টি থানার প্রায় ৩৭,০০০ পুলিশ সদস্য। ইতিমধ্যেই অপরাধ দমনের কার্যক্রম শুরু করেছে তারা। অভিযোগ নিয়ে থানামুখী হচ্ছে সাধারণ মানুষ। তেজগাঁও থানার কাউরান বাজারের ২ ব্যবসায়ী এসেছেন অভিযোগ নিয়ে। গোপনে প্রকাশ্যে আমরা ভয়তে অনেক চাঁদা আমরা দিছি, এখনো চাঁদা বেড়া আনাগোনা করতে আছে। প্রত্যেক দোকান থেকে ১,০০০ টাকা করে আপনার মাসিক চাঁদা নিত, কিন্তু এই চাঁদাটা কোন খাতে খরচ হইত আমরা হিসাব চাইতে গেলে সে আমাদেরকে হিসাবটা দিত না। তো ওইটার ব্যাপারে আমি আসছি যে অভিযোগ করার জন্য আমরা সবাই একত্রিতভাবে। কি ধরনের কার্যক্রম শুরু হয়েছে তাও জানালেন দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। মানুষ আসলে আমরা যেসব সেবা তারা সহযোগিতা চাই আমাদের কাছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা সবই ধরনের সহযোগিতা করবো ইনশাল্লাহ। সকাল থেকে পর্যন্ত 10টা জিডি অলরেডি হয়ে গেছে। কাগজ হারাইছে, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড। পুলিশ আর রাজনৈতিক হাতিয়ার হতে চায় না, এমনটা সাফ জানিয়ে দিলেন সাধারণ সদস্যরা। এটা কোনো সাধারণ পুলিশের দোষ না, এটা দলীয়করণের দোষ, আমাদের দোষ না। সাধারণ পুলিশ খালি এইটা হয়েছে, মার খেয়েছে তারা। যেভাবে জনসাধারণ আমাদের চায় সেভাবে আমরা চলতে চাই। আমাদেরকে ওই দাঙ্গা হাঙ্গামা, মিছিল মিটিংয়ে যে সেটা গুলি, তারপরে লাঠি চার্জ, এগুলো আমরা চাই না। পুলিশের সাথে জনগণের বন্ধুত্ব থাকবে সৌহার্দ্যপূর্ণ এবং মিলেমিশে যারা এই দেশের সেবা করতে পারি এই আহ্বান থাকবে দেশবাসীর উপরে। এদিকে ব্যাটালিয়ন আনসারের আহত সদস্যদের ঘুরে দেখতে সিএমএসে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে তিনি সময় বেঁধে দেন অবৈধ অস্ত্র জমা দেওয়ার জন্য। যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে আগামী ৭ দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। আপনারা থানায় দেন, জমা দেন, নিজেরা না দেন কারোর মাধ্যমে দেন, যেটাই হোক এই রাইফেলগুলো ফেরত দরকার আমার, না হলে আমরা হান্টিং শুরু করব। কোনো ধরনের অভ্যুত্থানে ষড়যন্ত্র করে লাভ হবে না বলেও জানান অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। আরিফ হোসেন, এখন, ঢাকা।